আজকে আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। প্রিয় ভাইরা, রাজি আছেন? বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ ব্যবস্থার বাংলাদেশ। এই বাংলাদেশ হবে খলিফা ওমরের বাংলাদেশ। এই বাংলাদেশ হবে তারিক বিন জিয়াদের বাংলাদেশ। এই বাংলাদেশ হবে মীর কাসেমের বাংলাদেশ। এই বাংলাদেশ আবার পরিণত হবে ইকতার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলাদেশ। এই বাংলাদেশ হবে বাদশাহ আওরঙ্গজেবের বাংলাদেশ। যে বাদশাহ আওরঙ্গজেবের দরবারে একজন হিন্দু মহিলা গিয়েছিলেন, বাদশাহ, আমার ঘরে যেন প্রতিদিন গিয়ে আমার মেয়েকে উত্তপ্ত করে আপনার কাছে বিচার দিয়ে গেলাম। আমি তাকে চিনি, কিন্তু আপনার কাছে পরিচয় দিয়ে গেলাম না। বাদশাহ আওরঙ্গজেব তিনি বিচার করার জন্য রাত্রিবেলায় তার বাড়িতে গেলেন। আসামি ধরতে হবে তো, ছদ্মবেশে তার বাড়িতে গেলেন, মহিলার বাড়িতে গেলেন। ওই মহিলাটি কি মুসলিম ছিল না বিধর্মী ছিল? বলেন তো। ওই মহিলাটা বিধর্মী ছিল, অমুসলিম ছিল, একজন হিন্দু মহিলা ছিল। তার ঘরের ভিতরে বাদশা গিয়েছে এবং গিয়ে ছদ্মবেশে গিয়ে বললেন, মা জননী, আপনি বাতিটা নিভিয়ে দেন। এরপরে বাতিটা নিভিয়ে দিয়ে যখন সেই ছেলেটি প্রবেশ করল, তাকে বাদশা নিজে অ্যারেস্ট করলেন এবং তার শাস্তির ব্যবস্থা করলেন। তখন মহিলাটা জিজ্ঞাসা করেছিলেন যে আপনি তো জানতেন যে আপনার ছেলে এখানে আসে, আপনি জেনে বুঝে কেন আসলেন এবং এসে বাতি নিভিয়ে দিতে বললেন? বাতি নিভিয়ে দিতে বললেন কেন? তিনি বললেন, আপনার বাড়িটা যত কাছে, আমি মনে করেছিলাম আমার ছেলেও যদি এখানে আসে আর আমার যদি ছেলের চেহারা দেখার পরে মায়া লেগে যায়, আমি তো ন্যায় বিচার করতে পারবো না। যদি আমি ন্যায় বিচার না করতে পারি, তার চেহারা দেখে মায়া লেগে যায়, এই জন্য বাতি নিভিয়ে দিতে বলেছি। ওই ধরনের শাসক হচ্ছে ইসলামী শাসক। ওই হাসিনা নাম দিয়ে কিন্তু ইসলামী হয় না। নামে কিন্তু নাম থাকলে কিন্তু সেটা ইসলামী রাষ্ট্র হয় না। ইসলামী রাষ্ট্র হলে ওই রাষ্ট্রে একজন মুসলমানের যে অধিকার থাকবে, একজন অমুসলিমেরও একই অধিকার থাকবে। হযরত আলীর বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন খলিফা হয়ে, আপনাদের মনে না? একজন ইহুদি আরজি করেছিলেন কাজীর কাছে। কাজী সেই ইহুদির পক্ষে রায় দিয়েছিলেন, আলীর পক্ষে দেন না, কারণ ওইরকম সাক্ষী ছিল না। কাজেই অমুসলিম ভাইদেরকে বলতে চাই, আপনারা কিভাবে আছেন জানি না, যদি বাংলাদেশে কখনো জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারে, তাহলে মনে রাখবেন, আপনারা দেখতে পাবেন স্বপ্নের বাংলাদেশ কাকে বলে, ইসলামী শাসন কাকে বলে, স্বর্গীয় শাসন কাকে বলে, সেটা আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। মুখের কথা নয়, আমাদের আমিরে জামাতকে দেখে বুঝেন না? আমাদের আমিরে জামাত কি ভাষায় কথা বলেন, তার চেহারা দেখে বোঝা যায় না? তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, বলেন তার সামনে একজন নাগরিক গিয়ে কেমন আচরণ পাবে? কল্পনা করতে পারেন না আপনারা? এই ধরনের ব্যক্তিরা যেন আগামী দিনে নির্বাচনে বাংলাদেশের শাসন ক্ষমতায় যেতে পারে, সেই ব্যবস্থা আপনাদের করতে হবে। আপনারা রাজি আছেন?